মানুষ যখন প্রথম জন্মগ্রহণ করে তখন সে নিখুঁত ও পরিপূর্ণ সত্তা হিসাবেই এই পৃথিবীতে আসে। শিশুকে পারফেক্ট হতে কোনো প্রচেষ্টা করতে হয় না। জন্মের পর থেকেই সে এমনভাবে আচরণ করে যেন সে পৃথিবীর কেন্দ্রবিন্দু। তার হাসি, কান্না, চাহিদা ও আবেগ সবই স্বতঃস্ফূর্ত এবং নির্ভেজাল। শিশুরা ভয়কে চিনে না। তারা যা অনুভব করে তা স্পষ্ট করে প্রকাশ করে। ক্ষুধার্ত হলে কেঁদে ফেলে, আবার আনন্দিত হলে হাসি ছড়িয়ে দেয়। যেমন রবীন্দ্রনাথ বলেছেন, শিশুরা যেখানে খেলে সেখানে আনন্দের সূর্যালোক স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। এখানেই তাদের পরিপূর্ণতা। তারা নিজেদের শরীরের প্রতিটি অঙ্গকে ভালোবাসে, নিজেদের মুখমণ্ডলকে শ্রদ্ধা করে। তারা তাদের ভেতরে এক ধরনের সহজাত সাহস থাকে। কিন্তু বড় হতে হতে মানুষ ধীরে ধীরে সেই স্বাভাবিক পরিপূর্ণতা হারিয়ে ফেলে। সমাজ, সংস্কার, সংস্কৃতি ও পারিপার্শ্বিকতার প্রভাব পড়ে তাদের উপর। বড়রা শেখায়, এটা করো না, ওটা বলো না, এতে তুমি ভালো নয়। ফলে শিশুটি নিজের গুণাবলী নিয়ে সন্দিহান হতে শুরু করে। সে ভাবে তার অস্তিত্বের কোনো ঘাটতি আছে। অথচ মনোবিজ্ঞানীরা বলেন, প্রত্যেক শিশুই জন্মগতভাবে সম্পূর্ণ এবং সৃজনশীল। শিশু হল মুক্ত আকাশের পাখি এবং পূর্ণিমার চাঁদের মতো। কিন্তু সমাজের শাসন ও ভয়ের বাঁধনে সে হয়ে ওঠে খাঁচাবন্দি সোনার পাখি। ডানা আছে, তবুও উঠতে পারে না। তার উচ্ছ্বাস রয়ে যায় মেঘে ঢাকা পূর্ণিমার চাঁদের মতো। আলো আছে, সৌন্দর্য আছে, কিন্তু ছড়িয়ে পড়ে না। বাস্তবে আমরা প্রায়শই দেখি শিশুদের মুখে সত্যের প্রতিফলন। তারা যা ভাবে তাই বলে। তারা ভণ্ডামি জানে না। অথচ বড়রা শিখে যায় কপটতা, ভয়, মানিয়ে চলা। মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেছেন, মানুষ তখনই প্রকৃত অর্থে পরিপূর্ণ হয় যখন সে নিজের সত্যিকারের সত্তার সঙ্গে মিল খুঁজে পায়। আমরা প্রত্যেকেই একসময় শিশু ছিলাম। আমাদের ভিতরের সেই সত্যিকারের ভালোবাসা, সাহস ও পরিপূর্ণতা আজও লুকিয়ে আছে। কেবল